প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে কুমিল্লার চান্দিনায়। যদি একটু বলে দিতে চাই, গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি একটু সংক্ষিপ্ত আকারে একটু আপনাদেরকে প্রথমে জানাতে চাই। সেটি হচ্ছে যে একটি যুবক সে বিয়ে করতে যাওয়ার পূর্ব মুহূর্তেই বাড়ি থেকে রওনা হয়ে যখন বিয়ে করার জন্য যাচ্ছে, তো সেই মহাসড়কের মধ্যেই তার মৃত্যু হয়। এবং কিভাবে মৃত্যু হয়েছে বা কি আসলে বিষয় বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন। আমরা যদি সর্বপ্রথমে আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই মুহূর্তে রয়েছি যেই ছেলেটি মারা গেছে রিপন, সেই রিপনের বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তের মধ্যে রয়েছি। আমরা আরেকটু দেখাতে চাই আপনাদেরকে গতকালকে যে মর্মান্তিকভাবে যেই ছেলেটি বিয়ে করতে যাওয়ার পূর্ব মুহূর্তে রাস্তার মধ্যে যিনি মৃত্যুবরণ করেছেন, আমরা সেই মৃত্যুবরণ করার তার যেই সর্বশেষ অবস্থান, যে কবরস্থান, সেই কবরটি আমরা একটু সর্বশেষ যে সমাধি রয়েছে সেই সমাধিটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এটি হচ্ছে যে তার সমাধি, এবং কি তারা কিন্তু দুই ভাই ছিলেন, এবং সেই দুই ভাই থেকে কিন্তু এই দুই ভাই কিন্তু আসলে একজন কিন্তু তিনি গত 3 বছর আগে মৃত্যুবরণ করেছেন, এবং কি এই আরেকজন যিনি ছিলেন তিনি কিন্তু গতকালকে তিনি আসলে বিয়ে করতে যাচ্ছেন, এবং এই গতকালকের শেষ মুহূর্তে যিনি বিয়ে করতে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এবং এই সময়ের মধ্যে কিন্তু আসলে এই মহাসড়কের মধ্যে তিনি গাড়িতে থাকা অবস্থায় তিনি এই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে, এবং কি তাদের যে ঘটনাটি ঘটেছে আসলে আমরা দেখছেন যে সবাই কিন্তু আসলে এই মুহূর্তের মধ্যে অনেকটাই অবস্থা খুবই খারাপ। আমরা একটু তাদের সাথে কথা বলবো, এবং তার বাবা রয়েছে এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো, এবং আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আসলে যে তার বিয়ের দিনই, যে বিয়ের দিন ঠিক করা হয়েছে, ধার্য করা হয়েছে, সেই বিয়ের দিনই কিন্তু আসলে এই মর্মান্তিক ঘটনাটি কিন্তু ঘটেছে। আমরা একটু তারা যারা আছেন তাদের পরিবারের সাথে আমরা কথা বলবো, এবং তাদের সাথে একটু জানতে চাইবো যে মূলত আসলে ঘটনাটি কি ঘটেছে বা কি আসলে বিষয় আমরা একটু আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা একটু কথা বলি। সর্বপ্রথমে যদি একটু আমরা কথা বলতে চাই আপনাদের সাথে, আপনারা কি এই গ্রামের, কি নাম আপনার? সুবিন্দু সরকার। আপনার কি হয় যিনি মারা গেছেন? রিপন সরকার। কাকা হয়। আচ্ছা, উনি কিভাবে মারা গেছেন? স্ট্রোক করছে, সবাই বলতেছে স্ট্রোক করছে। কি বিয়ে করতে যাওয়ার পথে এই ঘটনা? কি হয়েছিল বলেন তো? হঠাৎ করে গাড়ি নিয়ে অসুস্থ হয়ে গেছে, অসুস্থতা স্ট্রোক করছে আর কি। সঠিক বলতে গাড়ির মধ্যে অসুস্থ কি নিঃশ্বাস ত্যাগ করছে গাড়িতেই। আচ্ছা, আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলি, কি নাম আপনার? আমার নাম রুমা সরকার। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? আমার হচ্ছে কাকাতো ভাই উনি সম্পর্কে। তো আমি বাড়িতে ছিলাম না, তো দাদা ফোন দিছিল কি বিয়ে তো 31 তারিখে বাড়িতে আয়। তো আসার পর অনেক ইয়ে করছে, বিয়ে নিয়ে অনেক আনন্দ ফুর্তি, পার্লারও ঠিক করে ফেলছে, বৌদিরে নিয়ে পার্লারে যাবো। তো বিয়ে একটা সমস্যার কারণে যাইতে পারি না। পরে দাদা নাকি মরার পর শুনছি যে ওনার বাড়িতে যখন আমাকে হাত বুলাই যায় তখন ওনার শ্বাসকষ্ট উঠে রয়েছে। এটা যে মৃত্যু যন্ত্রণা ছিল এটা আমরা বুঝতে পারি না, ভাবছি যে বিয়ের কারণে হয়তো নার্ভাস ছিল। পরে এই যে রিপোর্টগুলা, যে মরার পর যে রিপোর্ট কি হয়েছে ল্যাবে নেওয়ার পর 30 গজ রাস্তা ছিল, এর মধ্যে ওনার মৃত্যু হয়, অক্সিজেন বন্ধ হয়ে গেছিল। কিন্তু পরে আমরা জানতে পারছি যে আমাদের সাথে যে লোকগুলা ওরা বলছে যে 27 তারিখ নাকি দাদার হার্ট অ্যাটাক হয়েছে। তো দাদা নাকি আমরা সবাই জিজ্ঞেস করছি, অসুস্থ ছিল দীর্ঘ কিছুদিন, জ্বর ছিল এরকম। পরে সবাই বলতেছিল যে বুকের মধ্যে ব্যথা অনুভব করে এরকম। তো আমার বাবাও বললো যে ডাক্তার দেখা বা ইসিজি কর, ইকো কর। পরে বললো যে জ্যাঠা রিপোর্ট তো ভালোই আসছে। পরে কিন্তু এখন কি ডাক্তারই বুঝতে পারে না দাদাই কাউকে বলে না এরকম, যা বিয়েটার সামনে এরকম টেনশন ছিল। পরে এখন রিপোর্টে আসছে উনি 27 তারিখে হার্ট অ্যাটাক করছে, কিন্তু এটা কারোরে জানায় নাই। কিন্তু রিপোর্টে এরকম আসছে, ইকো ইসিজি এরকম আসছে। পরে এই যে আমাদের যে আত্মীয় স্বজনরা ওরাতেও হসপিটালে ছিল, হসপিটালের ওরা সবাই বলতেছে যে দাদার ডাক্তাররা সবাই বলতেছে ওনার তো হার্ট অ্যাটাক করছে, ওনার তো রিং বসানোর অনেক যথেষ্ট টাইম ছিল, কিন্তু আপনারা কারা? পরে বলতেছে আমরা তো বেড়াতে আসছি, আমরা তো এত কিছু জানি না। এখন দাদাই লুকাইছে না এখন ডাক্তারই ধরতে পারছে না, এটা আমরা জানতে পারি না। এর মধ্যে দাদার মৃত্যু হয়েছে, এটাই আর কি। গতকালকে কি বাড়ি থেকে বাইরে হওয়ার পর এই ঘটনা ঘটেছে? না, আমাদের বাড়িতে থাকতে যখন বিদায়ের সময় তখনই দাদা শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু আমরা ফ্যামিলির কেউ বুঝতে পারি না যে দাদার যে এটাই যে শেষ যাত্রা। আমরা ভাবছি হয়তো বিয়ের মধ্যে এমনি নর্মাল প্যানিক
অ্যাটাক এরকম বা টেনশনে সামনে বিয়ে সবারই তো একটা নার্ভাস ফিল হয় এরকম ভাবছি, কিন্তু এটাই যে লাস্ট শ্বাসকষ্ট বা মৃত্যু যন্ত্রণা এটা আমরা কেউ বুঝতে পারি। তার এই ঘটনাটা ঘটেছে কোথায়? কি এই বাড়িতে থাকতে ঘটেছে নাকি? বাড়িতে থাকতে ওনার শ্বাসকষ্ট, মানে যখন মন্দিরে রণব দিছে কাকের সাথে, আমরা কেউ বুঝতে পারি না যে এটাই যে মৃত্যু যন্ত্রণা। এটার থেকে শুরু, বাড়ির থেকে 30 মিনিট রাস্তা যায় না, চান্দিনাও ক্রস করে না, এর মধ্যে ওনার বুকে ব্যথা এরকম মানে সমস্যা তৈরি হইতেছে, মানে ওনার যে সময় গনে আসতেছে। তারপরে রাস্তার মধ্যে এত জ্যাম ছিল, রাস্তার যেখানে যায় ওইখানে গরিপুর হসপিটালে ওনারে রাখে নাই, পরে বলতেছে ঢাকায় ট্রান্সফার করতে, গ্রিন লাইফে যাইবে, ওইখানে সিট নাই, এরকম করে চিটাং রোডে যাইয়া ওনার মানে যেখানে যাইতেছে সবাই অনেক টেনশনে ছিল। বরযাত্রী আলাদা ছিল, উনি আলাদা ছিল। পরে যেখানে চিটাং রোডের হসপিটালে ওনারে না করে দিছে, পরে ল্যাবেডে যাইয়া দেখতেছে 30 সেকেন্ড মধ্যে ওনারে সব নামে নিত, এমন সময় অক্সিজেন লেভেল বন্ধ হয়ে গেছে। খুবই একটি দুঃখজনক বিষয়। আমরা একটু কথা বলবো। আসলে আপনি তো এর মামা, আপনি ওনার বড় ভাই। আচ্ছা, একটু কথা বলতে চাই। ওর বাবার নাম কি? দিলীপ সরকার। এই দিলীপ সরকারের ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার 2 ছেলে ছিলেন, বিগত 2 ছেলে ছিলেন। উনি ছিলেন বড়, অমিত কুমার রিপন, উনি ছিলেন বড় ছেলে। আর ওনার ছোট ছেলের নাম ছিলেন আশিস সরকার। উনি বিগত 3 বছর প্রায় সবার আগেই, বড় ভাইয়ের আগেই উনি মারা যান। সুস্থ সবল ছিলেন, হঠাৎ করে উনি স্ট্রোকজনিত কারণে, সেও আমার ছোট ভাই, উনি মারা যান। এখন বিবাহের প্রস্তুতি নিয়ে আমরা সবাই ভাইকে নিয়ে, ভাই বর বেশে, আমরা বরযাত্রী বেশে ভাইকে নিয়ে রওনা দিয়েছিলাম। প্রায় 4টা গাড়ি, আমাদের গ্রাম থেকে 4টা গাড়ি, এবং চান্দিনা থেকে ওনার ফ্রেন্ড সার্কেল। উনি আমার ভাই অনেক বিশিষ্ট ব্যবসায়িক ছিলেন এবং তার অনেক বন্ধু মহল ছিলেন, এবং ওনার সুখ্যাতি ছিল, অনেক ওনার শুভাকাঙ্ক্ষী ছিল। তাদেরকে নিয়ে আমরা রওনা দিছি। আমাদের গাড়িটা আগেই, এই বরের গাড়িটা সামনে চলে দিল 20 মিনিট আগে। আমরা 20 মিনিট পরে রওনা দিছি। 20 মিনিট পর থেকে চান্দিনা যখন রওনা দিছি, আমরা তো মনে করছি আমরা যখন চান্দিনা, আমার ভাই হয়তো দাউদকান্দি, 20 মিনিট গ্যাপ। আমরা যখন দাউদকান্দি, উনি হয়তো কাজপুর আছেন, আমরা এটা ভাইবা নিছি। তো সাডেনলি আমাদের 3টা গাড়ি বিশ্ব রোডে এক পাশে দাঁড়িয়ে গেল হঠাৎ করে, খালি একটা নির্জন পর্যায়ে। তখন আমরা ড্রাইভার বললো, এই এটা বিয়ের গাড়ি, রাত্র বাজে 11টার উপরে, তুমি এক সাইডে কেন করলা, গাড়িগুলো কেন সাইড করলা? তারপর ড্রাইভার আমাকে উত্তর না দিয়ে নেমে গিয়ে সামনের ড্রাইভারকে জিজ্ঞেস করলো, বললো যে আলোচনা করলো তারা, যে বরের যে ড্রাইভার ছিল তাদেরকে নাকি ফোন দিছে যে অমিত কুমার হসপিটালে আছে। তখন আমাকে বলল, ভাই আপনি কিসের চিন্তা ভাবনা করেন, আপনি যার বিয়েতে যাচ্ছেন সেই তো অসুস্থ, হসপিটালাইজ। আমি বলেন কি হয়েছে? তখন আমি যারা বরের সাথে ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তখন বললো যে এই একটা সমস্যা, এই গরিপুর হসপিটালে ওনাকে নেওয়া হয়েছে, সাধারণ নিবুলাইজ করছে। নিবুলাইজ তো সাধারণ যে কোনো একটা শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত কারণ হইতে পারে, এটা নিবুলাইজ করছে। এটা যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক, এই জিনিসটা আমরা বুঝতে পারি নাই। তখন তাদেরকে বললাম, তারা বললো যে আপনারা টেনশন করেন না, ওনাকে ডাক্তার নিবুলাইজ করছে এবং বলছে যে ওনাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার জন্য, ঢাকা নিলে সুস্থ হয়ে যাবে। তা আমরা তখন নাঙ্গলবন বনলতা পাম্পে আমরা স্টে করছি। বলছি যে আমাদের সাথে যোগাযোগ করে তারা নিয়ে যান, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে বরের যে গাড়ি ওইটা থেকে ট্রান্সফারকে, যেহেতু ওনার অক্সিজেন প্রয়োজন, অ্যাম্বুলেন্সে আমরা শিফটিং করে তখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। নাঙ্গলবন্দে আমাদের সাথে যোগাযোগ করছিল। এবং একটা বিষয় হলো, আমাদের সাথে তার শুভাকাঙ্ক্ষী এবং ডাক্তার 6 জন ডাক্তার ছিলেন, অ্যাম্বুলেন্স এবং আশেপাশে 6 জন ডাক্তার ছিলেন। তো আমাদের দুর্ভাগ্য, আমরা বাইকে ফিরিয়ে আনতে পারি নাই। আমরা যে শেষ বিয়ের যাত্রী হব আমরা কখনো ভাবি নাই। আমাদের ছোট ভাই এভাবে ফাঁকি দিয়ে আমাদেরকে চলে যাবে এবং সবাইকে কাঁদিয়ে চলে যাবে, আমরা কখনো সেটা ভাবি নাই। আমরা বুঝতেও পারি নাই যে ভাইয়ের এরকম হার্ট অ্যাটাক বা এই ধরনের, আমরা কেউ এটা ভাবি নাই। আমরা কখনো চিন্তাও করিনি যে ভাই আমার যে সুস্থ সবল ভাই কীভাবে হার্ট অ্যাটাক করলো, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। পূর্বে ওনার হার্টের অ্যাটাক ছিল কিনা আমরা এটা জানি না। এখন তার মৃত্যুর পর বিভিন্ন কথা আসতেছে। আসলে আমার ভাই এত ভদ্র নম্র, আমাদের গ্রামের বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন উনি। ওনার ভাষাগত এবং তার কলা কৌশল সব কিছু নিয়ে তার অন্যরকম একটা তার ব্রেন ছিল।
দর্শক, আপনারা শুনেছিলেন যে আসলে কুমিল্লার চান্দিনায় যে মর্মাহত ঘটনাটি ঘটেছে কুমিল্লাতে, সেই কুমিল্লার ঘটনাটি খুবই আসলে মর্মাহত বিষয়। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে এবং আমরা তাদের বাড়ির যারা আসলে স্বজন রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে আমরা কথা বলছি। আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে ছেলেটি আসলে বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রস্তুতি হয়ে কিন্তু আসলে তিনি কিন্তু রাস্তায় বের হয়েছিলেন এবং তাদের গাড়ির মধ্যে থাকা অবস্থায় তার আবারও কিন্তু আসলে শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে তিনি আসলে তাকে হসপিটাল নেওয়া হয়েছে এবং তখনই কিন্তু তার শেষ নিঃশ্বাস চলে গেছে বলে আসলে এমনটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি। আমরা একটু আরেকটু কথা বলতে চাই আসলে তারা যারা এখানে আছেন একটু তাদের সাথে কথা বলতে চাই। এখানে রয়েছেন কিন্তু তার আম্মা রয়েছেন এখানের মধ্যে রিপন সরকারের, কিন্তু তাদের অবস্থা কিন্তু আসলে অনেকটাই কিন্তু মানসিক অবস্থা অনেকটাই বিপজ্জনক। এখন তাদের সাথে কথা বলাটা যেটা কথাটা কিন্তু আসলে খুবই কিভাবে বলবো সেটা আসলে একটা বিষয়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের দুটি সন্তান ছিলেন, দুটি সন্তানই কিন্তু আরেকটি সন্তান কিন্তু প্রায় 3 বছর আগে কিন্তু তিনিও মৃত্যুবরণ করেছেন এবং এই যে সন্তানটি ছিলেন এই সন্তানটি কিন্তু আজকে কিন্তু গতকালকেই কিন্তু তিনি বিয়ের যাওয়ারকে কেন্দ্র করে অর্থাৎ বিয়ের যেই সর্বশেষ পরিস্থিতির মাধ্যমে তিনি কিন্তু আসলে নিহত হয়েছেন, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা একটু কথা বলতে চাই যিনি তার বাবা রয়েছেন, তার বাবার সাথে একটু কথা বলতে চেষ্টা করি। আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনার নাম তো দিলীপ সরকার, জি। মানে আপনার ছেলে কয়জন? ছেলে 2 জন। মেয়ে আছে? না, মেয়ে নাই, মানে আপনার ছেলেই 2 জন? ছেলে 2 জন। এই 2 জনের মধ্যে যে আরেকজন যে আশিস, উনি কত বছর আগে মারা গিয়েছিলেন? 3 বছর আগে। কিভাবে মারা গিয়েছিলেন? হার্ট অ্যাটাক করে। মানে ওই সময় উনি হার্ট অ্যাটাক করে মারা হ্যাঁ, গেছেন? হার্ট অ্যাটাক। আর গতকালকে যে ঘটনাটি ঘটেছে, ওই গতকালকে যিনি মারা গেছে রিপন সরকার গত পরশুদিন, তো সে কিভাবে আসলে মানে হয়েছে? সেও তারা যত চলার পথে রাস্তা আমরা কইতাম না, দেখেন গাড়ির মধ্যে এই দুর্ঘটনা তারা যা করছে তা শুনছি আর কি। আমরা মানে কীভাবে কী হয়েছে ওনার উপর আল্লাহ জানে আর কি, আমরা এটা খুঁজাতাম না ঠিক মতন। দর্শক, আপনারা শুনেছিলেন যে আসলে পারিবারিকভাবে বা মানসিকভাবে তারা কিন্তু আসলে খুবই বিপদগ্রস্ত এই সময়ের মধ্যে, কারণ তার 2টি সন্তান এবং তার কোনো মেয়ে নেই এবং তার 2টি সন্তান থেকে একটি সন্তান কিন্তু বিগত 3 বছর পূর্বে ঠিক এরকম হার্ট স্ট্রোক করেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন এবং একই সূত্র ধরে একই সূত্র অবস্থা একই বিষয়কে কেন্দ্র করে বা একই রকমের মৃত্যু কিন্তু আবারও গত 2 দিন আগে তার ছেলে সন্তান যখন তিনি আসলে বিয়ে শাদী করার জন্য যখন যাচ্ছেন, বাড়ি থেকে প্রস্তুত হয়ে রওনা হয়ে যখন যাচ্ছেন ভোর বেশে, তখনই কিন্তু দেখা গেছে যে একটি পর্যায়ে তিনি আসলে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরবর্তীতে তাকে চিকিৎসকের কাছে যখন নিয়ে গেছেন অর্থাৎ হসপিটালে যখন নিয়ে গেছেন এর পূর্বেই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা একটু দেখাতে চাই আসলে, কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে। এই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরবর্তীতে তার সর্বশেষ অবস্থানটা যেটা, সে সর্বশেষ অবস্থানটা কিন্তু তার হচ্ছে যে তার এই যে সর্বশেষ আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে, কিন্তু তিনি থাকার কথা ছিলেন আসলে এই মুহূর্তের মধ্যে কোথায় এবং কি তিনি আছেন এই মুহূর্তের মধ্যে কোথায় এবং তার যেই এই গত 3 বছর আগে যিনি তার বড় ভাই যেটা ছিলেন ছোট ভাই, তিনি ছোট ভাই কিন্তু আসলে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা হচ্ছে তার ছোট ভাইয়ের কবর সমাধি এবং এটা হচ্ছে যে তার যেই গতকালকে যিনি আসলে গত পরশুদিন যিনি আসলে যে স্ট্রোক করে যিনি মৃত্যুবরণ করেছেন, এটা হচ্ছে যে রিপন সরকারের আসলে সর্বশেষ সমাধি। আমরা এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে এমন যে অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাগুলো রয়েছে সেটা আসলে অনেকটাই হৃদয় বিদারক ঘটনা। তবে আরেকটু আপনাদেরকে তথ্য দিতে চাই যে এই যে মন্দিরটি আমরা যেখানের মধ্যে রয়েছি সেই মন্দিরটি কিন্তু আসলে এই রিপন সরকারের এই আশিক এবং রিপন তারা যে 2 ভাই যিনি আসলে মৃত্যুবরণ করেছেন তাদের প্ল্যানিংয়ে কিন্তু আসলে যতটুকু আমরা শুনতে পেরেছি যে এই গ্রাফিক্স বা সর্ব ধরনের যেই কাজকর্মগুলো আছে এগুলো কিন্তু তাদের ইয়েতে হয়েছে। তবে এখন এই মন্দিরের কাজও কিন্তু আসলে চলমান অবস্থা রয়েছে এবং কি এর পাশাপাশি কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে নিয়ে কিন্তু আসলে সবাই কিন্তু আসলে মর্মাহত। আমরা যদিও আসলে চেষ্টা করেছিলাম আসলে এখানে যে রিপন সরকার যিনি আসলে বিয়ে করতে যাওয়ার পূর্ব মুহূর্তে যিনি আসলে বাড়ি থেকে বাইরে হওয়ার পরবর্তীতে যিনি আসলে মর্মান্তিক